হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমার আম্মুর হঠাৎ করে বার্গার খেতে মন চাইছে। তা দেখো এনে সব কিছু রেডি করে দিয়েছে, বারোটিতে বার্গার খাবে। তা আগে আমি মিউনিসটা বানিয়ে নিই। দেখো আগেও দেখিয়েছি মিউনিস বানানো, তারপর তোমরা একটু দেখে নাও। মিউনিস চাইছি দুটা ডিম ভেঙে দিয়ে দিবা, কুসাটা কিন্তু আবার দিয়ে দিও না, কুসাটা প্যাকেট দিও তোলে। তারপর এখানে যে আমি এক প্যাকেট দুধ দিয়ে দিলাম। তারপর এখানে এভাবে ডাবল চামচ ব্রাশের বয়ম থেকে সুন্দর করে 1 টেবিল চামচ চিনি বের করে নিয়ে সেটা দিয়ে দিবা। তারপর এখানে দিবা হচ্ছে 2 কোয়া রসুন, সুন্দর করে ছিঁড়ে নিবা রসুন দুটা। তারপরে যে ভিনেগারের বোতল থেকে এখানে সুন্দর করে 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবা। তারপরে হচ্ছে এবার বড় একটা তেলের বোতল নিবা। তেলের বোতলটা কিন্তু অবশ্যই বড় হতে হবে, ছোট বোতল থেকে তেল নিলে হবে না। এভাবে 1 কাপ তেল নিয়ে নিবা। তেল নিয়ে কিন্তু একবারে দিবা না, 3বারে দিবা তেলটা। প্রিন্টারটা এবার রাখি নিবে। এই যে দেখো প্রিন্টারটা আবার লাগছে না, কি বলতে হয়। তারপরে যে প্রিন্টারের রাইট থেকে নাড়িগুলো এভাবে খুলে নিবা। খুলে নিয়ে লাইনটা এভাবে চালিয়ে দিবা। দিয়ে তোমার মনে যদি কারোর উপরে কোনো রাগ থাকে, দুঃখ থাকে, বা তুমি যদি গান গাইতে চাও একটু গান গেয়ে নিবা। কারণ যখন প্রিন্টার চলবে তখন তো আর কেউ তোমার কথা শুনতে পারবে না, যে আছে তুমি তাই করতে পারো। আমার মতো একটু গানে গেয়ে নিও, তাহলে মনটা ভালো লাগবে। তারপরে আবার যে একটু তেল দিবা, দিয়ে আবার এভাবে ঘোরাবা একটু গান গাবা। তারপরে দেখো কি অবস্থা, বাদ বাকি তেলটুকু দিয়ে দিবা, বেশ সুন্দর করে কেচে দিবা, একটু যেন থাকে না। তারপর আবার লাগিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নেবা, একটু গান গেয়ে নেবা। তারপরে যে দেখো কি সুন্দর মেয়োনিজ কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। দেখো কি সুন্দর হয়েছে মেয়োনিজটা। তো এখন আমি সসটা মিক্সড করে দিব। এই যে দেখো আমি এখানে 2 প্যাকেট সস নিয়ে নিয়েছি। বোতল খেয়ে ফেলাইছি, বুঝছো, বোতল শুদ্ধে খেয়ে ফেলাইছি, কিছু করার নেই, তাই যে প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু দিয়ে গান গেয়ে নেবা। তারপরে এই যে এখানে মেয়োনিজ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এই যে এবার দেখো কত সুন্দর মেয়োনিজ বানিয়েছি। এই মেয়োনিজটা কিন্তু খেতে খুবই মজা লাগে। ফ্রিতে কিন্তু তোমাদের আমি মেয়োনিজের রেসিপিটা আগেও দিয়েছি, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই যে দেখো স্পেশাল চিকেন আম্মুর হাতের। এটা কিন্তু এভাবে স্পেশাল চিকেনই হতে হবে, এরকম যাতে পুড়ে যায় আর হচ্ছে একদম লবণে যাতে ঠাসা থাকে, না হলে কিন্তু এই স্পেশাল ভাবটা আসবে না, ঠিক আছে? অবশ্যই তোমার আম্মুর হাতে বানানো হতে হবে চিকেনটা, এরকম একদম লবণে ঠাসা হতে হবে আর এরকম পোড়া হতে হবে। এই যে দেখো আমি পাউরুটির মধ্যে মেয়োনিজটা লাগিয়ে নিলাম। তারপরে এই যে স্পেশাল চিকেনটা, লবণে ঠাসা চিকেনটা দিয়ে দিচ্ছি পাউরুটির ওপর। দেখো বেশি করে দিবা, একদম বেশি করে না দিলে কিন্তু খেতে পারবা না, সেই ভাইবটা তোমার আসবে না, ঠিক আছে? তো এই যে খুব বেশি করে দিবা। তারপরে যে দেখো উপর একটু শসা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি একটু পেঁয়াজ, একটু মরিচ দিলাম, কাক মরিচ দরকার নেই, জাল খাই না, তাও একটা দিলাম, একটু সুন্দর লাগবে দেখতে। যে দেখো আমি কিন্তু আরো 3টা পাউরুটি নিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি। তারপরে যে পাউরুটির উপর একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। তারপরে যে দিয়ে দিলাম, এই যে দেখো একটা বার্গার রেডি হয়ে গেছে, স্পেশাল বার্গার। এটার নাম কি দেওয়া যায়? কি নাম দেবো? পোড়া বার্গার, ঠিক আছে? স্পেশাল বার্গার। দেখো আমি 3টা বানিয়ে নিয়েছি। তো এবার চিকেনটা যে কি অবস্থা, একদম লবণে ভরপুর, মানে খাওয়ার উপায় নাই। তো আমি এগুলির মধ্যে আর চিকেনটা দিব না, তো এগুলির মধ্যে আমি শুধু মেয়োনিজ আর শসাটা দিব। তো ওই যে দেখো মেয়োনিজটা আমি আবার দিয়ে নিচ্ছি। তার উপর আমি এখানে একটু শসা দিয়ে নেব। শসা দেওয়া হয়ে গেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা পাউরুটির মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে নেব। এই যে দেখো মেয়োনিজটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে, এভাবে লাগিয়ে নিবা কিন্তু। এই যে হয়ে গেল রেডি। এবার আমি তোমাদের একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই যে খাচ্ছি, নম 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 নম। এটা কি হয়, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। সেটা গিলমো না চাবামো না কি করুন ভাই, এমন বার্গার আমি জীবনেও খাই নাই। কি অবস্থা, গলা দেওয়া নামে না, মুখতেও ঢুকে না, কি যে একটা অবস্থা, এটা কেমনে খামা ভাই, কি অবস্থায়, একদম লবণের বিষ ভাই। মনে হচ্ছে আমি বিষ খেতেছি, এর থেকে মনে হয় বিষের টেস্টও ভালো। কি যে অবস্থা, এটা মানুষ কেমনে খাবো ভাই? না খেলে তো হইব না, নিচে যাওয়ার পর তো শেষ করাই লাগবে। তুমি কি এটা কেমনে শেষ করুম, কেমনে খামো এটা ভাই? এটা কি কোনো খাওয়ার মতো অবস্থা আছে? কেমনে খামো এটা? পানি দিয়ে গিল্লা খামো নাকি কফি বানায় কফি দিয়ে গিল্লা খামো, আল্লাহ ভালো জানে। এরকম তেল দিছে, তেল ব্যয় সব পায়জামা নষ্ট হয়ে যেতেছে। এত পরিমাণে তেল দিচ্ছে যে কি অবস্থা, আমি যদি দেখাইতে পারতাম। তেল আমার হাত ব্যয় সব পড়ে যেতেছে নিচে। কি করবো ভাই, কষ্ট মষ্ট করে একটু খাওয়াই লাগবো।
খায় নি ভাই, এটা খাওয়া কি সম্ভব? পরোটা কেমনি সম্ভব ভাই এটা পরোটা খাওয়া? আমার পক্ষে এটা খাওয়া সম্ভব না ভাই। যাক ভাই ওটা খাম না। এই যে এবার আরেকটা নিছি। যাক এটা মোটামুটি একটু খাওয়া যাইতেছে। এটার ভিতরে সেই স্পেশাল চিকেনটা দেওয়া নাই। স্পেশাল চিকেনটা যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা খাওয়ার মতো হইতো না ভাই। যাক বাসার কাছে বুদ্ধি করে আমি এটার ভিতরে চিকেনটা দিই নাই। তো এই যে দেখো এটা কিন্তু মোটামুটি খাওয়া যাচ্ছে ভালোই। টেবিলে খাওয়ার পর ভাই আমার অবস্থা খারাপ, আমি চলে গেছি কফি বানাতে। এই যে দেখো আমার বমি আসছিল, মনে হচ্ছিল আমার জীবনটাই বেরোয় যাবে। তা আমার কফি থেকে আম্মু একটু কফি চাইলো যে আমাকে একটু কফি দিস। তো এই যে কফি রেডি, আম্মু কফিটা এবার আমি দিয়ে আসবো। আমাদের একটু পরে খাবো, আম্মুটা দিয়ে আসি। এই যে যাচ্ছি কফি দিয়ে আসতে। এই যে আম্মু নাও তোমার কফি। এবার আমি আমার কফিটা খাবো ভাই। জীবনটা বেরোয় যাচ্ছে আমার, যে কি খাইলাম স্পেশাল বার্গার, জীবনও কোনদিন এমন বার্গার খাবো না। বাহ শান্তি, কফিটা খাই যে কি শান্তি লাগতেছে তা কর কথা না। এই যাত্রার মনে হয় বেঁচে গেলাম বাবা, এরকম স্পেশাল বার্গার আর জীবনও খাবো না। বার্গার খাওয়ার স্বাদ আমার মিথ্যে গেছে ভাই। আমি বাইরে গেলেও কোন জায়গায় গেলেও আমি জীবন আর কোনদিন বার্গার খাবো না। এই বার্গারের কথা যে আমার মনে থাকে, আমি জীবনও কোনদিন বার্গার খেতে পারবো না। এটা যে আমি কবে বলুন, কবে যে আমার মাথার থেকে নামবো। বাবারে বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম কফিটা খাই ভাই। নাহলে যে আমার এখন কি অবস্থা হইতো। কি বার্গার যে খাইলাম আজকে, জীবন